50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এরপরে অত্যন্ত হাসি খুশি হয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তোমাকে কি দিল? উপঢৌকন স্বরূপ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, অসম্ভব। মুসা কালিমুল্লাহ বলতেছে, আমার সময়ে আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ পড়তে হিমশিম, অসম্ভব। তুমি যাও, এই নামাজকে কমিয়ে আনো, অসম্ভব। তোমার বান্দারা, তোমার উম্মতরা পড়তে পারবে না। এক এক করে বেশ কিছুবার গিয়েছেন। 2টা তাফসিরের মত আমি পেয়েছি। যখন তিনি গেলেন 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এভাবে কমাতে কমাতে একেবারে 5 ওয়াক্ততে নিয়ে আসলেন। আবার এক বর্ণনায় এসেছে প্রথমে 10 ওয়াক্ত কমায় দিয়েছেন, এরপরে 10 ওয়াক্ত, এরপরে 15 ওয়াক্ত। মোট কথা 45 ওয়াক্তই কমে দেওয়া হয়েছে। এরপরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব তুমি যে হাসি খুশিতে যাচ্ছিলে, ওই হাসি খুশি তোমাকে বানিয়ে দেওয়া হলো। যদি এই 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা পড়ে, 50 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব আমি দান করব। সেখান থেকে হাবিব আসছেন, চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালেন। রাত্রির অন্ধকার আবু জেহেল সেখানে আসছে। আবু জেহেল, নতুন নতুন কথা তো প্রতিদিনই শোনাও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? বলতেছে, অবশ্যই আশ্চর্যজনক একটা ঘটনা এই গত রজনীতে ঘটে গেছে, যা তুমি শোনো। আবু জেহেলকে সম্পূর্ণ ঘটনা ব্যক্ত করার পরে আবু জেহেল বলতেছে, মুসলমানদেরকে বিভ্রান্তি করার এই তো বড় একটা সুযোগ, কিভাবে সম্ভব? এই রাত্রির মধ্যে সপ্ত আকাশ পাড়ি দিয়ে, লাউহে কলম, সিদরাতুল মুনতাহা সমস্ত কিছু পাড়ি দিয়ে আরশ মহল্লাতে যায় আল্লাহর সঙ্গে কথোপকথন করার পরে আবার এই রাত্রিতেই ঘুরে এসে ফজরের নামাজ পড়ে বসেছেন। এটা কিছুতেই সম্ভব নয়। তিনি চিন্তা করলেন যে সর্বপ্রথমে তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে ইসলাম থেকে সরাতে হবে। আবু বকরের বাড়িতে গেলেন, যায় বলতেছে, আবু জেহেল শুনেছ, তোমার বন্ধু 2 বছরের ছোট ছিলেন আবু বকর, তোমার বন্ধু এই কথাগুলি তিনি বলতেছে, বিশ্বাস না হয় এখনো হারাম শরীফে বসা আছে, তুমি যায় শোনো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মুখে শুনে বলতেছে, আমার রাসূল কি সত্যিই বলেছেন? সত্যিই বলেছেন। তাহলে অবশ্যই আমার রাসূল যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সঙ্গে আসলেন, আবু জেহেলের সঙ্গে এসে আল্লাহ রাসূল